চাকরি ছেড়ে দিয়ে যখন প্রথম ব্যবসা শুরু করি, অনলাইনে অ্যাডভার্টাইজমেন্ট দিই, তার থেকে লোকে ফোনও করতে শুরু করে। কিন্তু ফোনটা ধরে আমি তো এতই নার্ভাস যে উল্টো দিকের লোকটা কি জিজ্ঞেস করছে সেটাই বুঝতে পারছি না। আমি অচেনা লোক তো ছেড়েই দাও, চেনা লোকের সাথেও সেরকম কথা বলতে পারতাম না। সবার মাঝে বসে থাকতাম, কিন্তু আমি নিজে কিছু বলতাম না, সবার কথাটা শুনতাম। আর কেউ যদি কিছু জিজ্ঞেস করতো, কি উত্তর দেব, কিভাবে শুরু করব, এটা ভাবতে ভাবতেই সময় চলে যেত। আমায় আজকের দেখে তোমরা নিশ্চয়ই সেটা বিশ্বাস করতে পারছো না। তোমারও যদি এই সমস্যাটা হয়, আজকের ভিডিওটা তাহলে তোমার জন্য। আজকের ভিডিওতে আমি এমন প্রত্যেকটা স্টেপস তোমাকে শিখিয়ে দেব যাতে তুমি যে কোনো মানুষের সাথে যে কোনো পরিস্থিতিতেই সুন্দরভাবে কথা বলতে পারো। কারণ কথা বলাটা একটা বিশাল বড় গুণ, আর আমরা মানুষরা ছাড়া কেউ কথা বলতে পারি না। তাই এই সুযোগটা আমাদের প্রত্যেকেরই পুরোপুরি কাজে লাগানো উচিত। আজকের ভিডিও থেকে তোমরা যেটা যেটা শিখতে পাবে, আগে সেটা বলে নি। পার্ট 1, ওয়াই উই স্ট্রাগল টু টক টু পিপল। কেন আমাদের লোকের সাথে কথা বলতে এত নিজের সাথে যুদ্ধ করতে হয়। পার্ট 2, মাইন্ডসেট। পার্ট 3, আইস ব্রেকিং ফর্মুলা, কি করে যে কোনো মানুষের সাথে কথা শুরু করবে। পার্ট 4, হাউ টু কিপ দ্য কনভারসেশন গোয়িং, কিভাবে মানুষের সাথে কথা বলতেই থাকবে। উল্টো দিকের মানুষটাও যদি তোমার মতো ইন্ট্রোভার্ট হয়, তাও তুমি তার সাথে গল্প জুড়ে দিতে পারবে। পার্ট 5, 3 সেকেন্ড কনফিডেন্ট বুস্টার হ্যাক। পার্ট 6, ট্রানজিশন বিটুইন টপিকস, একটা আলোচনার থেকে আরেকটা আলোচনায় কি করে যাবে। পার্ট 7, কমন মিস্টেকস টু অ্যাভয়েড। পার্ট 8, if you are introvert, this video is for you. Part 9, build a positive presence. প্রথম পার্টটা শুরু করি, why we struggle to talk to people. যখনই তুমি লোকের সাথে কথা বলবে ভাবো, তোমার মনে ভয় আসতে থাকে। লোকটা যদি তোমার কথা শুনে কিছু মনে করে, তুমি যদি ঠিক করে কথাটা না বলতে পারো, এই ভয়ের কারণে তুমি হয়তো কোথাও ইন্টারভিউতে সাকসেস পাও না, বা ইন্টারভিউ দিতে যাবে এই সাহসটাই পাও না, বা বাচ্চাদের স্কুলে যখনই পেরেন্ট টিচার মিটিং ডাকে তখনই তুমি কোনো একটা বাহানা খোঁজো যাতে সেখানে যেতে না হয়। কিংবা কোনো পিকনিকে গেলে, বন্ধুদের গ্যাদারিংয়ে গেলে, সেখানেও তুমি বুঝতে পারো না কি বলবে। এর একটা বড় কারণ হচ্ছে তোমার মধ্যে কনফিডেন্সের অভাব। যখন তোমার আত্মবিশ্বাসটা ঠিক থাকে না, তখন তুমি নিজেকে ভাবো খুব সাধারণ একটা মানুষ, তোমার কাছে গুরুত্বপূর্ণ কথা বলার কোনো বিষয় নেই। আবার এরকমও ভাবো যে তুমি কথা বলতে গেলেই তোমার মনের ভাবটা ঠিক করে প্রকাশ করতে পারো না, একটা ভুল ধারণা তোমার প্রতি মানুষের তৈরি হয়। এই সবগুলোই তোমার আত্মবিশ্বাসের অভাবের জন্য। জাস্ট 3 সেকেন্ডের একটা টিপস শিখিয়ে দেবো, এই টিপসটাতেই তোমার এই সমস্যাটা মিটে যাবে। তুমি কি জানো, কথা বলতে গেলে 70% তোমার নিজের এনার্জি আর বডি ল্যাঙ্গুয়েজের উপর নির্ভর করে, আর মাত্র 30% তুমি কি শব্দ ব্যবহার করছো তার জন্যে। তুমি যদি খুব পজিটিভ হও, তোমার ইন্টেনশনটা ঠিক থাকে এবং বডি ল্যাঙ্গুয়েজটা খুব কনফিডেন্ট থাকে, তাহলেই বাকি 30% তুমি অনায়াসেই করে নিতে পারবে। লক্ষ্য করে দেখো, অনেক অবাঙালি আছে, তারা ঠিক করে বাংলা বলতে পারে না, বা অনেক বাঙালি আছে তারা ঠিক করে হিন্দি বলতে পারে না, আবার ইংলিশটা তো অনেকে একদমই বলতে পারে না। কিন্তু এই প্রত্যেকটা মানুষই যখন অন্য রাজ্যে যায় বা পৃথিবীর অন্য প্রান্তে যায়, তারা কিন্তু ইশারায় হোক, 2-4টে ভাঙা ভাঙা ভাষায় হোক, ঠিকই নিজের কাজটা করে নেয়। যা প্রয়োজন সেটাও কিনে নিতে পারে, আর যা লোককে বোঝাবার সেটাও বুঝিয়ে দিতে পারে। তাদের কথা ভেবে দেখো, খুব ভালো তারা সেই দেশের ভাষাটা জানে না। এখানে কনফিডেন্স আর পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজটাই সব কাজটা করে দেয়। এবারে আসি সেই আইস ব্রেকিং ফর্মুলাটায়। এটা 3S ফর্মুলা। প্রথম এসটা হচ্ছে স্মাইল, সব সময় হাসি মুখে থাকবে। সেকেন্ড এসটা হচ্ছে সিম্পল কোশ্চেন, খুব সহজ প্রশ্ন করবে সামনের লোকটাকে, যেমন আজকের দিনটা তোমার কেমন কাটছে, বা তুমি কোথা থেকে এসছো, বা তোমাকে দেখে আমার খুব পরিচিত মনে হচ্ছে। এরকমই কিছু সহজ প্রশ্ন, তখন যেটা তোমার মাথায় আসবে সেটাই করবে। আর 3 নম্বরটা সিনসিয়ার কমপ্লিমেন্ট। উল্টো দিকের লোকটার কিছু না কিছু একটা ভালো জিনিস তোমার চোখে পড়বে, কারণ তোমার নিজের মধ্যে প্রচুর পজিটিভিটি আছে, আর সেই ভালোটাকেই তুমি মন খুলে সুখ্যাতি করবে। সেটা তার জামা হতে পারে, তার স্মার্টনেস হতে পারে, তার চুল হতে পারে, বা তার ওভারঅল প্রেজেন্সটাও হতে পারে। যেটা তোমার সবচেয়ে ভালো লাগবে সেটা তুমি নির্দ্বিধায় তাকে জানাবে। এই সহজ 3টে এস ব্যবহার করলেই তুমি যে কোনো নতুন লোকের সাথে কথা শুরু করে দিতে পারবে। এই 3 নম্বর পয়েন্টটা এখানেই আমি শেষ করব না,
তোমাকে একটা কাজও দেব। 24 ঘন্টার মধ্যে তুমি একটা অচেনা লোকের সাথে কথা বলবে এবং কি বলে স্টার্ট করলে সেটা পরের দিন অবশ্যই আমাকে কমেন্টসে লিখবে। এবারে আসি পার্ট 4-এ, কিভাবে তুমি তোমার কথাটা চালিয়ে যেতে পারবে। এখানেও একটা মেথড কাজে লাগাবে, সেটা হচ্ছে ফোর্ড মেথড। FORD, F ফর ফ্যামিলি, O ফর অকুপেশন, R ফর রিক্রিয়েশন অ্যান্ড D ফর ড্রিমস। এই চারটের মধ্যে কোনো একটা জিনিস নিয়ে তুমি প্রশ্ন করতে পারো। এই চারটে সাবজেক্টের মধ্যে তুমি একটা থেকে আরেকটায় খুব স্বাচ্ছন্দ্যে সুইচ করতে পারো। যেমন অকুপেশনের জায়গায় তুমি প্রশ্নই করতে পারো আপনি কি কাছাকাছি কাজ করেন, বা আপনার অফিস কোথায়, বা এরকমও জিজ্ঞেস করতে পারো এখনকার দিনে তো কাজের অনেক প্রেশার, আপনারও কি অফিসে অনেকটা কাজের প্রেশার। যে পরিস্থিতিতে থাকছো, যে ধরনের মানুষ দেখছো, এই চারটের মধ্যে সেই ধরনের সাবজেক্টটা নিয়েই কথা শুরু করবে। এবারে আসি 5 নম্বর পয়েন্টটায়, 3 সেকেন্ডে কি করে তুমি তোমার কনফিডেন্সটা বাড়াবে। যখন কারোর সাথে কথা বলতে যাবে তার আগে 30 সেকেন্ড পজ নেবে, একটা জোরে নিঃশ্বাস নেবে এবং নিজেকে বলবে আমি খুব সুন্দর কথা বলতে পারি এবং আমার কথায় আমি লোকের জীবনে ভ্যালু অ্যাড করি। তখনই দেখবে তোমার ভেতরে একটা পজিটিভিটি তৈরি হবে। নিঃশ্বাসটা টেনে নিজেকে নিজেই কথাটা বলে অন্য লোকের সাথে কথা বলা শুরু করবে, দেখবে তোমার কনফিডেন্স কয়েক গুণ বেড়ে গেছে। তোমার ভেতরটা যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমার বডি ল্যাঙ্গুয়েজটাও সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে, যেটা উল্টো দিকের লোকটার চোখ এড়াবে না। তুমি আমার কথা শুনে কালকেই এটা করে দেখো, তোমার কনফিডেন্স লেভেল 30 সেকেন্ডের মধ্যে বদলে যাবে। এবারে আসি 6 নম্বর পার্টে, একটা সাবজেক্টের থেকে আরেকটা সাবজেক্টে কি করে শিফট করবে। তোমার উল্টো দিকের লোকটা একটা কথা বলছে, সেই কথার একটা শব্দ তুলে নিয়ে তুমি বলতে শুরু করবে হ্যাঁ এই কথাটা আমাকে আরেকটা জিনিস মনে করিয়ে দিল, বলে সেই যেটা মনে করালো সেটাতে শিফট করে যাবে। এরকম দেখবে আমাদের মাথায় সবসময় চলে, অন্য একটা লোক কিছু একটা কথা বলছে, সেই কথাটা শুনে আরেকটা কথা আমাদের মনে পড়ে যায়। এটা মনের মধ্যেই না রেখে দিয়ে সামনের লোকটার সাথে শেয়ার করবে, এতে তোমার কমিউনিকেশনটা আরো সহজ হয়ে যাবে। যেমন ধরো কেউ বললো কোনো দোকানের জিনিস খুব ভালো এবং তোমারও বাড়িতে কিছু জিনিস কেনার দরকার আছে, তুমি তখন তাকে জিজ্ঞেস করতেই পারো সেই দোকানে কি এই জিনিসটা পাওয়া যায়, বা এই জিনিসটা কিনতে গেলে কোন জায়গায় যেতে হবে, কোথায় এটা ভালো পাওয়া যায়। এই কথাগুলোর মাঝে একটু চিন্তা করার সময় লাগে, একটু চুপ করে যায় মানুষ। এই চুপ করাটায় ঘাবড়ে যাবে না, এই শান্ত ভাবটাকে নিজের ভেতর থেকে বয়ে যেতে দেবে, কনফিডেন্সটা সবসময় ধরে রাখবে। এবারে আসি 7 নম্বর পয়েন্টটায়, কথা বলতে গিয়ে কিছু ভুল হয়ে যায়, সেই ভুলগুলো এবারে শোধরাবার সময় হয়ে গেছে। তুমি একতরফা কথা বলেই চলেছো, উল্টো দিকের মানুষটার কথা শুনছই না, কিংবা উল্টো দিকের মানুষটা ইন্টেন্সলি ইমোশনালি একটা কথা বলছে, তার মাঝে তুমি বাধা দিয়ে নিজের কথাটা বলতে শুরু করে দিলে। এই ভুল দুটো একদম করবে না। কিংবা উল্টো দিকের মানুষটা কথা বলছে আর তুমি ফোন দেখছো, ঘড়ি দেখছো, বা আশেপাশের অন্য লোক দেখছো, এই ভুলটাও একদম করবে না। এটা করলে সামনের মানুষটাকে ডিসরেসপেক্ট করা হয়। 3 নম্বর ভুলটা যেটা একদম করবে না সেটা হচ্ছে গসিপ করা, একদম ভালো জিনিস না। তার মানে লোককে নিয়ে সমালোচনা করা, যে লোকটা তোমাদের দুজনের মাঝে উপস্থিত নেই। আর 4 নম্বর ভুল যেটা করবে না সেটা হচ্ছে নিজের সম্বন্ধে প্রচুর জিনিস বলবে না, একটা ব্যালেন্স মেনটেন করবে। উল্টো দিকের লোকটারও কিছু কথা শুনবে আর তোমারও কিছু কথা শেয়ার করবে। একবার দেখা হলো তুমি তোমার সমস্ত কথা তাকে বলতে শুরু করে দিলে, এটা একদম করবে না। এবারে আসি 8 নম্বর পয়েন্টটা, তুমি যদি আমার মতো ইন্ট্রোভার্ট হও তাহলে এটা তোমার খুব কাজে লাগবে। তুমি নর্মালি কারোর সাথে কথা বলো না, বলতে খুব একটা পছন্দও করো না, কিন্তু যখন কারোর সাথে কথা বলতে যাবে আগের থেকে 2-3টে টপিক রেডি করে রাখবে এবং চেষ্টা করবে তোমার এই টপিকগুলোর আশেপাশের টপিক নিয়ে যখন কথা হবে তখন তুমি তোমার নলেজটা সেখানে শেয়ার করবে, তাতে তোমার ভ্যালুটা তাদের মাঝে অনেক বেড়ে যাবে। আমার কথা যদি বলো, আমি এত কথা বলি, তোমরা সবসময় শোনো, কিন্তু আমি গসিপ করতে একদম পারি না। কোনো গ্যাদারিংয়ে যদি কোনো সাবজেক্ট রিলেটেড কথা না হয় সেখানে আমি কিচ্ছু বলতে পারি না। তাই আমি আমার সাবজেক্টগুলোর মধ্যে খুব কমফোর্টেবল থাকি। যেই সাবজেক্টেই কথা বলুক না কেন, আমার সাবজেক্ট ঘেঁষা যদি সেই কথাটা হয় তখন আমি তার সাথে আমার নলেজটা শেয়ার করি, আর এতে উল্টো দিকের মানুষটার কাছে আমি বেশ পছন্দের মানুষ হয়ে যাই। তুমিও এই ট্রিক্সটা ব্যবহার করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে। 9 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট,
নিজের মধ্যে ভীষণ পজিটিভিটি রাখবে। যখনই কারোর সাথে কথা বলবে খুব উৎসাহ নিয়ে তার সাথে কথা বলবে, ফুল ভাইব্রেন্ট একটা অরা তৈরি করবে, আর তার চোখের দিকে তাকিয়ে কথা বলবে, বা তার কথাটা যখন শুনছো তখনও তার চোখের দিকে তাকিয়ে থাকবে। এই আই কন্ট্যাক্টটা একটা রিলেশন তৈরি করে। উল্টো দিকের মানুষটা বুঝতে পারে তুমি তার কথাটা আগ্রহ নিয়ে শুনছো এবং তার কথাটাকে মূল্য দিচ্ছ। এবং যখনই কোনো একটা মানুষের সাথে কথা শেষ করবে একটা পজিটিভ গ্রিটিংস দিয়ে শেষ করবে। যেমন বলতে পারো তোমার সাথে সময় কাটিয়ে খুব ভালো লাগলো, বা তোমার কথাগুলো আমার ভীষণ ভালো লাগলো, আমি অনেক কিছু জানতে পারলাম তোমার কথা থেকে, আশা করি তোমার সাথে আবার খুব শিগগিরই আমার দেখা হবে। এরকম একটা পজিটিভ নোট দিয়ে কথাটা শেষ করবে। 9টা পয়েন্টস বারবার শোনো আর মাথার মধ্যে ঢুকিয়ে নাও। আমি যেরকম খুব ইন্ট্রোভার্ট মানুষ হয়েও সবার সাথে কথা বলতে পারি, আমি জানি এই ভিডিওটার 9টা পয়েন্ট যদি তুমি প্রয়োগ করো তুমিও সবার সাথে কথা বলতে পারবে। এবারে আরেকটা প্রবলেমে আসি। এই যে কথা বলার পয়েন্টগুলো বললাম আর কালকের একটা কাজ দিলাম, অবশ্যই সেই কাজটা শেষ করবে। যদি কাজটা শেষ করতে না পারো তার মানে তোমার টাইম ম্যানেজমেন্টে গন্ডগোল আছে আর মনের ইচ্ছাটা এখনো সেই লেভেলে পৌঁছাতে পারেনি। সেটার জন্য একটা হ্যাবিট চেঞ্জের দরকার। কিভাবে একটা নতুন হ্যাবিট নিজের মধ্যে তৈরি করবে সেটা যদি জানতে চাও তাহলে আমার পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। আর ভিডিওটা যাতে মিস না হয় তার জন্য এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে নাও। এই ভিডিওটা তোমার যদি উপকারে আসে এবং তুমি মনে করো তোমার অনেক বন্ধুদেরও এটা উপকারে আসবে, তাহলে এক্ষুনি তাদের এই ভিডিওটা শেয়ার করে দাও আর আমাকে কমেন্টে জানাও আই উইল ট্রাই ইট টুমরো। মানে যে কাজটা দিয়েছি সেটা তুমি কালকের করার চেষ্টা করবে। নেক্সট ভিডিওটা দেখতে ভুলো না, কি করে একটা নতুন হ্যাবিট তুমি তৈরি করতে পারবে। মোটিভেশন উইথ সুকন্যা এই চ্যানেলটা আমাদের সবার গ্রোথের চ্যানেল, তাই যত বেশি চ্যানেলটা শেয়ার করবে, যত বেশি শুনবে, নিজের জীবনে অ্যাপ্লাই করবে, তত আমরা সবাই মিলে অনেক উন্নতি করতে পারবো। খুব ভালো থাকো, আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।